খুব অল্প সময় আজকে চিকেন রোস্ট করব। এই তো চুলায় একটু প্যান বসিয়ে দিছি, প্যানে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে এখানে আমি কিন্তু এটা এই যে মুরগির যে রোস্ট এটা নিছি, এটা হচ্ছে আমি লবণ হলুদ আর একটু লেবু দিয়ে মাখায় রাখছিলাম। 10-15 মিনিটের মতো মাখায় রেখে দিয়েছিলাম। তারপরে এই তো এখন তেলটা গরম হয়ে গেলে তারপর চুলার উপরে বসিয়ে দেবো। তেলটা অতটা বেশি গরম হওয়ার প্রয়োজন নেই, হালকা একটু গরম হলেই হবে। আর আমি চিকেনটা বেশি ভাজবো না, অল্প একটু ভাজি করব, তারপরে ভাজি করে উঠাই নেব। আসলে রোস্ট বানানোর জন্য সব সময় এই মুরগিটা যদি করা যায়, বেশি ভাজা যায়, তাহলে ওই রোস্টটা খেতে শক্ত শক্ত হয়ে যায়, অতটা মজা লাগে না। একটু হালকা ভেজে নিলেই সেটাই খেতে মজা লাগে। আর সব সময় আমি এরকমভাবেই বানাই। এই তো ভালো করে একটু ভেজে নিচ্ছি এপাশ ওপাশ দিয়ে। আর একটু ছোট হয়ে গেছে, যে কারণে করতেছিল না। তবে এটাতে ছড়ানো করে তো এটা দিয়ে ভাজা সুন্দর হয়, এই জন্য এটাতেই ভাজতেছিলাম। এই তো হালকা করে একটু ভেজে নিচ্ছি সব কিছু দিয়ে। এগুলো ভাজা হয়ে গেছে, উঠায় নিচ্ছি। আমি সবগুলো লেগ পিস আগে দিয়েছিলাম, তারপর এখন দেব ওই বাকিগুলো। একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। সবগুলো সুন্দর মতো ধরতেছে না চুরির মধ্যে, তারপরেও যেভাবেই হোক একটু করে দিলাম যেন একসাথে হয়ে যায়, এজন্য একটাইতেই দিয়ে দিছি সবগুলো। এতে 4টা ছিল। এটা অতটা ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হলেই হবে। এতে এটা উঠায় নিলাম, বেশিক্ষণ ধরে ভাজি নাই। ওইটাও লেগ পিসও যেভাবে ভাজিছি এটাও সেভাবে ভাজিছি, বেশি ভাজিনি, হালকা একটু ভেজে নিলাম। তারপরে ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা কেউ চাইলে বেটেও দিতে পারে, কেউ ব্লেন্ডার করেও দিতে পারে, এভাবেও দিতে পারে, যার কাছে যেমন সুবিধা। আসলে এগুলো রান্না করার জন্য যে স্পেশাল কিছু আলাদাভাবে করতে হয় তা কিন্তু না, যার কাছে যেভাবে খেতে পছন্দ সে সেইভাবে দিলেই। পরিমাণ মতো এই যে এটা ফ্রিজেই বেটে রাখছিলাম, মরিচ কাঁচামরিচ বেটে রাখছিলাম, কাঁচামরিচ, তারপর আদা বাটা রসুন বাটা মশলা, এই যে শুকনো মরিচের গুঁড়ো জিরা, এগুলো যত কিছু আছে সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষায় নেব। এখানে অনেকেই টক দই দেয়, তারপরে যার সুবিধা মতো যে যেটা খাবারের পছন্দ করে মশলা, সে সেই ধরনের মশলা দেয়। এতে সব কিছু দিয়ে একটু টক দই দিয়ে, টক দইটা বাসায় বানিয়ে নিয়েছিলাম সেটাই তো একটু করে নিলাম, কষায় নিচ্ছি সব ধরনের মশলা দিয়ে। চুলার আঁচটা তখন হালকা একটু রাখতে হবে, যেন মশলা দেওয়ার সময় যদি লেগে যায় সেটা পুড়ে যায়, ওইটা খেতে অতটা মজা লাগে না। এজন্য চুলার জালটা লো রেখে, মানে লো একদম লো না হাইও না, মাঝামাঝিতে রেখে তারপর মশলাটা কষাই নিছি। কষানো হলে তারপরে যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। অনেক ছোট হয়ে গেছে, এইটা যদি কড়াইটা আর একটু বড় হলে আরও ভালো হতো নাড়াচাড়ার দিক দিয়ে। তো আমি যেহেতু এটাতেই করে ফেলছি, এর জন্য আর কড়াই চেঞ্জ করি নাই, একটাতেই ভেজে নিলাম। একটু ভালো করে কষায় মশায় ঢেকে দিয়ে আর একটুক্ষণ কষায় নেব। কষানো হলে, বেশি কষানোর দরকার নাই, একটু করে কষালে তারপর একটু ঝোল দিয়ে তখন যখন দিব ঝোল দিব, তরকারিতে ঝোল বলতে একটু পানি, অল্প বেশি তো দিতে হবে না, অল্প একটু পানি দিয়ে ঢেকে রাখলে তখন জালটা একদম স্বাভাবিক মাত্রায় রেখে ওই যে ঢেকে দিলে ওইটা কিন্তু ভিতরে ভালো মতো সব কিছু ঢোকে। এতে আমি একটু ঝোল দিয়ে দিলাম, বেশি দিনে সামান্যই দিছি যেন এটা মাখা মাখা হয়, ওইভাবে দিয়ে ঢেকে দিলাম। কিন্তু